নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কৌশিকী অমাবস্যায় ভক্তসহ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ এমনকি নিজের ও নিজের পরিবারের জন্য প্রার্থনা জানাতে নিজ বাড়িতে ভক্ত ও ছাত্রদের নিয়ে মা অন্নপূর্ণার মূর্তির সামনে দশ মহাবিদ্যার যজ্ঞ করে তাতে আহুতি দিলেন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ রাজজ্যোতিষ পণ্ডিত ডক্টর অনিমেষ শাস্ত্রী। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে কৌশিক অমাবস্যার এক বিশেষ মহত্ব আছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এদিন এক বিশেষ মুহূর্তে দুটির দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। কথিত আছে, সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধি লাভ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটি বিশেষ তিথি। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা যদি এই দিনে করা হয় তাহলে আশাতীত ফল মেলে। তাই তার সমস্ত ভক্ত, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষসহ নিজের পরিবার এমনকি নিজের মঙ্গল কামনায় নিজ বাড়িতে মা অন্নপূর্ণার মূর্তির সামনে দশ মহাবিদ্যার হোমযজ্ঞ করে সকলের মঙ্গল কামনা করলেন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ রাজজ্যোতিষ পণ্ডিত ডক্টর অনিমেষ শাস্ত্রী। চলুন এখন আমরা এক ঝলক দেখে নিই এই হোমযজ্ঞে কীভাবে অংশ নিয়ে ভক্তদের জন্য মঙ্গল কামনা করলেন রাজজ্যোতিষ পণ্ডিত ডক্টর অনিমেষ শাস্ত্রী। তারপর আমরা আপনাদের নিয়ে যাব কৌশিক অমাবস্যায় তিনি কেন এ ধরনের হোমযজ্ঞ করলেন, এ বিষয়ে কি বললেন পণ্ডিত ডক্টর অনিমেষ শাস্ত্রী, সেই কথা শোনাতে। পাদ্যং শ্রী গুরু শ্রীপাদ পদ্মায় নমঃ, গন্ধং শ্রী গুরু শ্রীপাদ পদ্মায় নমঃ, গন্ধ পুষ্পং শ্রী গুরু শ্রীপাদ পদ্মায় নমঃ, অক্ষতয়ামন্ন নৈবেদ্য ভাগ শ্রী গুরু শ্রীপাদ পদ্মায় নমঃ, পুষ্পাঞ্জলি গন্ধ পুষ্পং সশক্তি সহিতায় শ্রী গুরু শ্রীপাদ পদ্মায় নমো নমঃ। জয় জয় গুরু। ওম নমো বিষ্ণু পাদর্গ সম্ভূতে কানজামাহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনা মৃত্যুর্মুক্ষীয় নমামৃতা আমতাতকো। এতে গন্ধ পুষ্পে ওম হ্রিং চণ্ডিকা রূপনামাসি অগ্নিস্পন্দিলায় নমো নমঃ। ভূর্ভুবস্ব চণ্ডিকে দেবী ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ ইয়া সন্নিরুদ্ধস্য অত্রতিষ্ঠরং কুতম জানায়ন ইয়া চণ্ডী মধুকৈ প্রবদৈ কুদলরি ইয়া স্বাদুরিনে ধূম্রক্ষেন চণ্ডমুণ্ডায় চন্দ অগ্নিদেবতা। चंडिका रूपनामासि अग्नये नमः। पुष्पांजलि गंध पुष्पं ओम ह्रीं चंडिका रूपनामासि अग्नये नमो नमः। ओम नमो नमः। स्वाहा ओम ह्रीं अन्नपूर्णा दुर्गाय 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 स्वाहा ओम ह्रीं अन्नपूर्णा दुर्गाय। अत्र आर्यभट्टेन भारत भूखण्डे श्यामल अरुणाचल प्रदेशस्थित तत्स विराट राज्य मत्स्य देशान्तरीय पश्चिम बंग राज्य अवस्थित अत्र भूमप्रदेशेनां ভালো কল্যাণ এটাই তো চাওয়ার, আমার নিজেরও ভালো।
সবার যেমন ভালো হবে আমারও তো ভালো হতে হবে, নাহলে আমি সবার ভালো করবেন না, তারপর তো প্রার্থনা করতে হবে। প্রার্থনা করার জন্য তো আমারও শরীর, আমারও মন সব ঠিক আছে, সেগুলো যেন মা রাখে, সবার জন্য কল্যাণ করে, এই উদ্দেশ্যেই অন্য কোনো কাটানো, এই কাটানো, বাধা কাটানো আমি জানিও না। কিন্তু পুজোতে যারা অনুষ্ঠানে দেয়, যারা আসেন তারা প্রত্যেকেই কাজকর্ম মনস্কামনা নিয়ে আসে, মানুষের তো সমস্যা শেষ হয় না, সমস্যার সমাধান এটা বলতে পারি। আমি সংস্কারের জন্য পুজো আর্চাই পুজো প্রার্থনা যেটা শাস্ত্র মতে করা হয়। আজকের দিনে আমরা দেখলাম যে মা অন্নপূর্ণার সামনে কৌশিক অমাবস্যায় হচ্ছে দেবী কালিকাকে পুজো করা হলো। আপনি কি এখানে দশম মহাবিদ্যার দেখবেন 10টা ঘর বসানো হয়, আমরা মা অন্নপূর্ণাকে সামনে রেখে, এটা আমাদের গৃহ মন্দির এবং গৃহ দেবতা হচ্ছে মা অন্নপূর্ণা, গৃহ দেবী, আমাদের বংশের দেবী। তো আমরা পূর্ব পাকিস্তানে বাংলাদেশে পূর্ব পাকিস্তান আজকে 100 বছর আগে, 100 বছর আগে আমরা এখানে ওখানকার পুজো এখানে হয়। মায়ের মাটির মূর্তি হতো, আমি পাথরের মূর্তি আমি এখানে পুজো চালু করি, মন্দির বানিয়ে। আমাদের বাড়িতে নারায়ণ, এখানে দেখবেন 11টা নারায়ণ, 11টা নারায়ণ। সেই পুজো বংশ পরম্পরায় হয়ে আসছে। নারায়ণ পুজো করতেও হয়, প্রত্যেক দিন হয়। নারায়ণকে পুজো ভোগ দেওয়া হয়, অন্নপূর্ণাকে দেওয়া হয় বিশেষ বিশেষ দিনে, পূর্ণিমা, অমাবস্যা এবং ভালো ভালো অমাবস্যার ব্যাপারে ভক্তরা আসে। আমার বাড়িটাও তো বসবাহাল দিতে ভক্তরা আসে, এসে পুজো পাঠ ভোগ খাওয়া হয়, একটা আনন্দ হয়। কিছু কিছু জন অন্নপূর্ণা পুজোতে আমার ছাত্রছাত্রীরা সবাই আসে। এই যে পুজো করছি এরাও সব আমারই ছাত্রছাত্রী, এরা সব আমারই, আমার স্কুলেও আমার ছাত্রছাত্রীরাই পড়ায়। আমার যত আমার যারা আমার সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোলজি কাজকর্ম আমাকে হেল্প করে, তারাও সব আমার ছাত্রছাত্রী। এবং একজন দুজন আছে যারা আমার কাছে কাজ করে, ড্রাইভার আর একজন ম্যানেজার, এরা পেইড। ছাত্রছাত্রীগুলো আমি মাইনা দিই, কিন্তু ছাত্রছাত্রীরাও কাজ করে, আমাকে অ্যাসিস্ট করে, সহযোগিতা করে। পুজো আমার দীর্ঘদিন যাব, পেশায় আসার পর থেকে 31-32 বছর এই পুজো করছি বাড়িতে, আমার তত্ত্বাবধানে হয়। আর এই কৌশিক অমাবস্যায় মাকে ভক্তিভরে ডাকলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়তো? এইসব নিয়ে আমি বলতে পারবো না। মাও না যোগ্যতা দেখে গ্র্যান্ট করে, মার হচ্ছে মার কাছে যে অনুরোধের অ্যাপ্লিকেশান করে, সেখানে মা যোগ্যতা দেখে গ্র্যান্ট করে। আমার মনে হয় মাই অপাত্রে দান করেন না, মা অপাত্রে দান করেন। অনেকে দেখেছি পুজো করে শ্মশানে যাচ্ছে, এটা যাচ্ছে, ওটা বছরখানেক পরে আর তাদের খুঁজে পাই না, বা বছর 2 পরে খুঁজে পাই না। বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন ধরনের কেউ এই তন্ত্রের লোকেদের নিয়ে, অ্যাস্ট্রোলজির লোকেদের নিয়ে ব্যবসা করে, বিভিন্ন ধরনের। অ্যাস্ট্রোলজি একটা ইন্ডাস্ট্রি, তন্ত্রতন্ত্র মিলিয়ে অ্যাস্ট্রোলজি একটা ইন্ডাস্ট্রি, সবথেকে বড় ইন্ডাস্ট্রি অ্যাস্ট্রোলজি। দাদা, এক্ষেত্রে একটা প্রশ্ন, যে অ্যাস্ট্রোলজির সঙ্গে তন্ত্রকে কীভাবে মেলাচ্ছে? আমি জানি না, বলতে গেলে অনেক কথা আমি জানি না। তন্ত্র আলাদা পার্ট, সেই পার্টের মধ্যে কৃচ্ছ সাধন চাই, সেই পার্টে চাই, আর তিতিক্ষা চাই, সংস্কার চাই, শরীরকে সংস্কারপূর্ণ রাখতে হয়, গুরু চাই ভালো,
অনেক কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম মেনটেন করতে হবে। তারপরে তারা যারা করে তারা জানে, সাধারণত যারা এইসব মেনটেন করে রেগুলার সাকসেস। আমারটা আমি বলতে পারি, আমারটা আমি তো প্রার্থনা করি, আমি পিওরলি প্রার্থনা করি। সেখানে রামকৃষ্ণ মিশনের ছাত্র, ছোটোবেলা থেকে সন্ন্যাসীদের সাথে বড় হয়েছি, বহু কিছু দেখেছি। দীর্ঘ 2-2.5 বছর, 3.5 বছর প্রায় আমি উত্তর কাশীতে ছিলাম, পাইলট বাবাকে দেখেছি, সঙ্গে ঘুরেছি, বহু কিছু দেখেছি। আমি যেসব পুজো নিয়েছি মানুষের সমস্যার সমাধান করা আছে, সেসব পুজো আমি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে নারায়ণ মঙ্গলচণ্ডী ছিলেন, অন্নপূর্ণা ছিলেন, এইসব মন্ত্র আরও সব এমনি ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। এগুলো বলে তোলে মানুষের সমস্যার সমাধান হতেই পারে, নাও হতে পারে। যার দেহ যেমন সংস্কার, তার দ্বারা তেমনই কর্ম হয়। আর নতুন চিন্তারা তো রাজনীতির কর্ম হয় না, তাই না? রাজ্যে নেতরের দ্বারা তো আর পৌরোহিত্য হয় না, তাই না? দাদা, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জ্যোতিষদের উপরে মানুষের একটা যেন কীরকম বিরূপ একটা প্রতিক্রিয়া আসছে। সেখানে আপনি আপনার ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন? জ্যোতিষ শিক্ষাকে কীভাবে তাদেরকে কাজে লাগাতে বলবেন? ভালো করে জ্যোতিষ শিখলেই জ্যোতিষ করা যাবে। জ্যোতিষের প্রতিকটা পাঠ শিখতে হবে, কিছু পাঠ শিখলেই হবে। সব যে শিখতে হবে এর কোনো মানে নেই, কিছু শিখতে হবে, শিখলে হয়। বর্তমানে না জ্যোতিষ তো পেশা করেছে, বহু লোক পেশা করে নিয়েছে। জ্যোতিষ শিখে জ্যোতিষ পেশা করার জন্য করতে বলার জন্য আমি বহু গালাগাল শুনেছি, প্রচুর। আমাদের এখানে না যারা জ্যোতিষ বলে তাদের মধ্যে 2-4 জন আছে, তারা অন্য কোনো কাজকর্ম করে, পার্মানেন্ট রোজগার আছে, এসে এখান থেকে বিভিন্ন কিছু ভাবে জ্যোতিষদের কাছ থেকে রোজগার করার একটা প্রবণতা। এটা জ্যোতিষদের অনেক ভুগিয়েছে, আরও ভোগাবে। আমরা স্ট্রিক্ট ডিসিশন নিতে পারি, বিকজ উই হ্যাভ নো গার্জিয়ান, আমাদের কোনো গার্জিয়ান নেই। সেক্ষেত্রে আপনার ছাত্রদের আপনি কি বলবেন? আমার ছাত্রদেরও বলি যে সংস্কার করে জ্যোতিষ পেশা করো, অ্যাপ্লিকেশনটা ভালো করো, ভালো ফল পাবে। আচ্ছা, তো আমার সব ছাত্রছাত্রী প্রায় বেশিরভাগ যারা পেশা করছে সবাই গাড়ি ফ্ল্যাট কিনেছে, সবাই প্রতিষ্ঠিত। কেউ যদি আমার থেকে বেরিয়ে গিয়ে প্রতিষ্ঠা হয়, আমি সব থেকে বেশি গর্বিত। গুরু হিসেবে সেটাই সব থেকে বড় আনন্দের, আমি সব থেকে বেশি গর্বিত। নিজে করো না, সমালোচনা নানান কিছু করে কোনোদিন বড় হওয়া যায় না, এগুলো বাজে কথা, কোনোদিন হওয়া যায় না। নিজের যোগ্যতাকে নিজের কর্মের দ্বারা প্রতিষ্ঠা করো, নিজের কর্মের দ্বারা পরিচিতি দাও তোমার। যারা দেখবেন বেশিরভাগ লালবাগ পড়ে যায়, একসময় যারা জ্যোতিষ থেকে হেরে গিয়েছে তারা অনেক কিছু করে। তন্ত্রের কী ব্যাপার আমি সবই জানি না, তন্ত্র যে লাল কাপড় পরেই করতে হবে এর কোনো মানে নেই। বগলা কাকুকে দেখেছি আমি ছোটোবেলায়, আরও অনেক কজনকে দেখেছি সাদা ধুতি পাঞ্জাবি পরেছে, মাঝে মধ্যে হলুদ জামা কাপড়, হলুদ পাঞ্জাবি পরেছে। আমি প্রচুরকে দেখেছি, প্রচুর জ্যোতিষ দেখেছি, প্রচুর তান্ত্রিক দেখেছি। হ্যাঁ, 2001-এর আবিষ্কার, 2003-এর পরিষ্কার, প্রচুর দেখেছি, প্রচুর। আমি মনে করি অ্যান্টি পাবলিসিটি একটা বিরাট জিনিস, এটা সহজে পাওয়া যায় না। আমার নামে যত বেশি গালমন্দ করেছে, যোগ্যতা থাকলে কোনোদিন কিছু করে করা যায় না, আটকে রাখা যায় না। যোগ্যতাহীন লোককে, আর সেই যোগ্যতাই আপনাকে রাজজ্যোতিষে পরিণত করেছে। হ্যাঁ, আমি আছে, আমার যোগ্যতা, যাই ফিল প্রাউড আমার আছে। আমি সব কাউকে ধারদারি না, জানি না কিছু। রাম কাঁদিতে স্কুলে যাইতেছে, বলতে গেলে অনেক কিছু প্যান্ট চেঞ্জ করতে হবে। যদি ইংরেজিতে জিজ্ঞাসা করা যায়, রাম কাঁদিতে প্যান্ট তুলিতে স্কুলে যাইতেছে। একটা 3 বছরের ছেলে রাম, সে কাঁদিতে
স্কুলে যাইতে প্লে গ্রুপে পড়ে, প্যান্ট তুলিতে তুলে ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলি, কাউকে না জিজ্ঞেস করি। বলি সব ছাড়ুন দাদা, চলছে চলছে, পরম্পরায় চলে আসছে, পরম্পরায় চলে আসছে। মানুষ ভয়ও পায়, টাকা ফেরত যেতে যায় না, অনেক কারণ আছে। সেজে যায় তারও কারণ আছে। দেখো আমার এখানে প্রত্যেক অমাবস্যা হয়, প্রত্যেক পূর্ণিমা হয়। আসবেন, আবার আসবেন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।